ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের প্রভাবে আগামী 2 বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি 3% পর্যন্ত কমতে পারে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের এক নীতিগত বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোটা দাগে এই যুদ্ধ 3টি কারণে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেগুলো হলো আমদানি করা জ্বালানির উপর নির্ভরতা, উপসাগরীয় দেশগুলো থেকে আসা প্রবাসী আয় এবং বৈশ্বিক বাণিজ্যিক নেটওয়ার্কের উপর নির্ভরতা। প্রতিবেদনে আরও বলা হয়, বাস্তব মজুরি চাপের মুখে পড়তে পারে এবং রপ্তানি প্রবৃদ্ধি হার ধীর হয়ে যেতে পারে। বহুল ব্যবহৃত অর্থনৈতিক বিশ্লেষণ গ্লোবাল ট্রেড অ্যানালাইসিস প্রজেক্ট মডেল ব্যবহার করে এই বিশ্লেষণ করা হয়। মূলত বৈশ্বিক বাণিজ্য ও নীতিগত ধাক্কার প্রভাব বিশ্লেষণে এই মডেল ব্যবহার করা হয়। গবেষণায় বলা হয়েছে, পরিবহন খরচ বৃদ্ধি এবং সময়মতো পণ্য পৌঁছানো না গেলে বাংলাদেশের রপ্তানি খাত দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। আর মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রবাসী আয় 10% কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। দেশগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করেন এবং যুদ্ধের প্রভাবে সেসব দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সম্মিলিত পরিস্থিতিতে বাংলাদেশের জিডিপি প্রায় 3% কমে যেতে পারে। গবেষণায় কয়েকটি করণীয় সুপারিশ করা হয়েছে, যেমন জ্বালানির উৎস আরও বৈচিত্র্যময় করা, বাণিজ্য ও পণ্য পরিবহন কাঠামো উন্নত করা, নতুন রপ্তানি বাজার খুঁজে বের করা এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কৌশল নেওয়া।